হ্যাঁ, ট্রেড ডিলে ভারত ভেঙে দিল আমেরিকার দাদাগিরি। মোদির টিম বলল ট্রাম্প যা চাইবে সেইভাবে কিছুই চলবে না। এই ট্রেড ডিলে মোদি দেখিয়ে দিলেন আসল তেজ, বন্ধ হবে ট্রাম্পের মুখ। অবশেষে হঠাৎ এমন কি হলো? আমেরিকা চেয়েছিল ভারতের সঙ্গে এমন এক কৃষি সম্পর্কিত বিপজ্জনক চুক্তি করতে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের গোটা কৃষি ব্যবস্থাকে গিলে ফেলত। মোদির টিম পদ্মার পেছনে করে ফেলেছে সেই ঘোষণা, যাতে আমেরিকা তো ছাড়ুন, ওদিকে চীন এবং ইউরোপ পর্যন্ত হকচকিয়ে গেছে। আমেরিকা ওই ট্যারিফের হুমকি দিয়ে ভারতকে ভয় দেখাতে চাওয়া ডোনাল্ড ট্রাম্পে নিজেরই কেন উল্টো পড়ে গেছে তার চাল। অবশেষে কি সেই মোদির চাল যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে ভাবতে বাধ্য করে তুলেছে? বন্ধুরা, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে আর ক্যালেন্ডারে একটা তারিখ লাল কালি দিয়ে ঘিরে রাখা হয়েছে, 9 জুলাই 2025। এটা শুধুই একটা তারিখ নয়, বরং একটা ডেডলাইন, একটা আলটিমেটাম যা পার করার জন্য বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র ভারত এবং আমেরিকা শত্রু মিত্রর মতো দাবার বোর্ডে সাহামাতের খেলায় মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প, যিনি 26% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ প্রতিশোধমূলক শুল্কের তলোয়ার ঝুলিয়ে রেখেছে, আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদির নতুন ভারত যে কোনো চাপের সামনে 1 ইঞ্চিও ঝোঁকার জন্য প্রস্তুত নয়। আমেরিকা এবং ভারতের মধ্যে একটা বড় ট্রেড ডিল নিয়ে চলতে থাকা আলোচনা এখন তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক বাঁকে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারত সহ বহু দেশের ওপর যে বিপুল প্রতিশোধমূলক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছিল, সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, আর সেই সময়সীমা 9 জুলাই শেষ হচ্ছে। এই তারিখের আগে ট্রাম্প যে কোনো মূল্যে ভারতকে এমন একটা চুক্তিতে ঝুঁকিয়ে আনতে চান যে আমেরিকার জন্য সোনার ডিম পাড়া হাঁস হবে, কিন্তু ভারতের জন্য একরকম মিষ্টি বিষ। এটা কোনো সাধারণ ট্রেড চুক্তি নয়, এটা শুধু কিছু জিনিসপত্রের লেনদেন নয়, এটা আমাদের কৃষি এবং আমাদের 70 কোটি কৃষকের ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল এবং বিপজ্জনক বাজি। আমেরিকা চাইছে এই চুক্তির মাধ্যমে ভারতের ডেয়ারি এবং কৃষির মতো সবচেয়ে সেন্সিটিভ ক্ষেত্রগুলো তাদের জন্য পুরোপুরি খুলে দেওয়া, কিন্তু মোদী সরকার তার রেড লাইন টেনে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে কৃষকের স্বার্থে কোনো আপোষ হবে না। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আগেই বলেছেন, আমরা কোনো ডেডলাইনের চাপে কাজ করছি না, আমরা কাজ করছি জাতীয় স্বার্থে। কিন্তু বন্ধুরা, এই সাসপেন্সের সিনেমা এখানেই শেষ নয়, আসল গল্প তো এখনই শুরু হচ্ছে। অবশেষে কি সেই বিষয় যার জন্য আমেরিকা এতটা অস্থির? কি সেই চুক্তি যাতে সই করানোর জন্য ট্রাম্প যে কোনো সীমানা পার হতে রাজি? এর উত্তর লুকিয়ে আছে দুটো শব্দের একটা ভেলকিতে, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আর সেই শব্দ হলো জেনেটিক্যালি মডিফাইড ফসল অর্থাৎ জিএম ক্রপস। আমেরিকা চাইছে ভারত তাদের বাজারকে আমেরিকার জিএম ফসল এবং পশুখাদ্যের জন্য পুরোপুরি খুলে দিক। শুনতে স্রেফ একটা সাধারণ বাণিজ্যিক দাবি মনে হতে পারে, কিন্তু আড়ালে লুকিয়ে আছে একটা গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার ভেতরে সত্য আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। এটা কেবল ভুট্টা বা সয়াবিন বিক্রির প্রসঙ্গ নয়, এটা ভারতের হাজার বছরের কৃষি ঐতিহ্য, আমাদের জীববৈচিত্র্য এবং কৃষকের আত্মনির্ভরতা চিরতরে ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত বিপজ্জনক ছক। যদি এই চুক্তি হয়, তাহলে ভারতের কৃষির ওপর আমেরিকার কোম্পানিগুলোর একচেটিয়া দখল বসে যাবে। এই জিএম বীজগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো পেটেন্ট করা, অর্থাৎ এই বীজের ওপর মনসান্টো, যাকে বায়ার কিনে নিয়েছে, কোর্টেভা এবং কার্গিলের মতো আমেরিকান দৈত্য কোম্পানির মালিকানা। এটার মানে হলো ভারতের সেই কৃষক যে শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের ফসলের বীজ নিজেই সংরক্ষণ করত, সে এখন প্রতি বছর প্রতিটা ফসলের জন্য এই কোম্পানির কাছ থেকে দামি বীজ কিনতে বাধ্য হবে। যে বীজ সে প্রজন্ম ধরে সযত্নে রেখে আসছিল, সেই দেশি প্রজাতি, ভারতের মাটির আসল শক্তি সব একেবারে শেষ হয়ে যাবে। ওই কৃষক নিজের জমিতে একরকমের কোম্পানির দাসে পরিণত হবে, একটা ঋণের জালে জড়িয়ে পড়বে, যার পরিণাম ভয়ঙ্কর। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। এই জিএমবি চাষের জন্য বিশেষ ধরনের
রাসায়নিক এবং কীটনাশকের প্রয়োজন হয়। আর মজার কথা হলো এই রাসায়নিকও সেই একই কোম্পানিগুলো তৈরি করে, অর্থাৎ আগে তারা আপনাকে বীজ বেচবে এবং তারপর সেই বীজ চাষের জন্য কীটনাশক বেচবে। এটা একটা মহা চক্রব্যূহ যেখানে কৃষক একবার ঢুকে গেলে আর কখনোই বেরোতে পারবে না। এবং সবচেয়ে বড় বিপদ আপনার আমার স্বাস্থ্যের ওপর। যে পশু খাদ্য আমেরিকা আমাদের বেচতে চাইছে সেটা আমাদের পশুর মাধ্যমে দুধ আর মাংসে বিষ ছড়াবে। আমেরিকায় গরু ছাগলকে যে চারা খাওয়ানো হয় সেটাতে অন্য পশুর মাংস এবং রক্ত মেশানো থাকে। এই হলো সেই আসল খেলা, যার জন্য ট্রাম্প প্রশাসন এখন এত চাপ ক্রিয়েট করছে। এটা ভারতের বিশাল কৃষি বাজার দখল করে বিলিয়ন বিলিয়ন ডলার লুটে নেওয়ার চক্রান্ত। এটা ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ করার এক জিও পলিটিক্যাল চক্রান্ত, যাতে ভবিষ্যতে আমেরিকা তাদের সত্ত্বে ভারতকে চালাতে পারে। কিন্তু গল্পে টুইস্ট এখন এসছে, এই নতুন ভারত ভয় পায় না, সে লড়ে। প্রধানমন্ত্রী মোদী এই পুরো খেলা এবং এর পেছনের চক্রান্ত ভালো মতো বুঝেছে। তিনি জানেন যদি জিএম ফসলের দরজা খুলে দেওয়া হয় তো এটা ভারতের আত্মনির্ভরতার উপর সবচেয়ে বড় আঘাত হবে। এই কারণেই ভারত এই বিষয়ে নিজের মুঠি শক্ত করেছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে কৃষকের স্বার্থ সর্বোচ্চ। ডেয়ারি এবং কৃষির সেন্সিটিভ বিষয়ে কোনো আলোচনা হবে না। এখন একদিকে আমেরিকা জিএম ফসল বেচতে বদ্ধ পরিকর এবং অন্যদিকে ভারত নিজের দাবির তালিকা খুলে বসেছে। ভারত চাইছে আমেরিকা আমাদের বস্ত্র, চামড়া, জুতো, রত্ন গয়না এই শ্রমনির্ভর ক্ষেত্রগুলোকে তাদের বাজারে বড় প্রবেশাধিকার দিক, সেগুলোর ওপর চাপানো ট্যারিফ তুলে নিক। এই ক্ষেত্রগুলোতে কোটি কোটি ভারতীয়র কর্মসংস্থান, অর্থাৎ চুক্তি হলে সমান সত্ত্বে হবে, না হলে হবে না। এটাই হলো নতুন ভারতের হুঙ্কার। আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেবেছিল 9 জুলাই ডেডলাইন এবং 26% ট্যারিফের হুমকিতে ভারত ভয় পাবে, কিন্তু তাদের চাল উল্টো পড়ে গেছে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি সম্মানজনক সমঝোতা না হয় তাহলে আমরা পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত। এবং বন্ধুরা, এর মধ্যেই আর একটা বড় খবর বিশ্বের ভূরাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। যখন এই ট্রেড ওয়ার তুঙ্গে তখন প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে বিশ্বকে নতুন পথ দেখাচ্ছিলেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইরান, সৌদি আরবের মতো নতুন শক্তিশালী দেশের জোট। এটা এমন একটা মঞ্চ যেটাকে আমেরিকা তাদের সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। তো ট্রাম্পের আশঙ্কা এই ব্রিক্স দেশগুলো মিলে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে, নতুন মুদ্রা তৈরি করতে পারে যা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। আর এই বিক্ষুব্ধ অবস্থায় ট্রাম্প আর একটা বিপজ্জনক ঘোষণা করে দিয়েছে। তো তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে দেশ ব্রিক্সের অ্যান্টি আমেরিকান নীতির পাশে দাঁড়াবে তার উপর আমেরিকা 10% অতিরিক্ত ট্যারিফ চাপাবে, এতে কোনো ব্যতিক্রম হবে না। ভেবে দেখুন, এটা সরাসরি দাদাগিরি। আর এর সবচেয়ে বড় লক্ষ্যকে ভারত, কেননা ভারতই সেই দেশ যে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য, আবার আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। ভারত কোয়াড এবং I2U2 জোটেরও অংশ, আবার ব্রিক্সের মঞ্চে গ্লোবাল সাউথের আওয়াজ। আমেরিকা চাইছে ভারত পছন্দ ঠিক করুক। তো ট্রাম্প নিজের বিবৃতিতে যেই লাইনটা লিখেছিলেন যে এই নীতিতে কোনো ব্যতিক্রম থাকবে না, এক্সপার্টরা মনে করছেন এই ব্যতিক্রম শব্দটাই সরাসরি ভারতের জন্য সতর্কবার্তা। আপনারা আমাদের বন্ধু হতে পারেন, কিন্তু আমাদের বিরুদ্ধে গেলে ক্ষমা করা হবে না। এখন এখান থেকেই গল্প ক্লাইম্যাক্সে পৌঁছায়। একদিকে বন্ধুত্বের হাত এবং অন্যদিকে পিঠে ছুরি বসানোর প্রস্তুতি। এই অবস্থায় ভারত কি করবে? তো বন্ধুরা, এখানেই মোদির সেই চাল আসে যা বিশ্বকে অবাক করে দিয়েছে। ভারত ভয় না পেয়ে, না ঝুঁকে একটা আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করেছে। ভারত আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে আমাদের বিদেশ নীতি স্বাধীন। আমরা কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে বাণিজ্য করব সেটা আমরা ঠিক করব, কোনো ওয়াশিংটন নয়। ভারত পদ্মার পেছনে তার মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপ এবং ব্রিক্সের সদস্যদের সঙ্গে একটা এমন কৌশল নিয়ে কাজ শুরু করেছে যে আমেরিকার চাপে বাতাস বের করে দেবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মত কি? নিচে কমেন্টে অবশ্যই লিখুন। এবং যদি একজন ভারতীয় হিসাবে আমাদের দেশের সরকারের জন্য গর্বিত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্টে লিখুন জয় হিন্দ। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।